ঝামেলা সৃষ্টি করতো, অর্থাৎ বিপদ করতো। এই কারণে তার নিজের নখ দিয়ে নিজের শরীর, নিজের চারি দিয়ে নিজের শরীর নিজে শিখছে। এই জন্য বিপদ এমন এক মহাবেদী, এই বেদি থেকে নিরাপত্তা লাভ করে আমাদেরকে রমজানে প্রবেশ করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, এখন বিপদকারী এমন এক রোগ, যে রোগ থেকে আমরা নিরাপত্তা না দিয়ে, এই রোগ থেকে মুক্তি না পেয়ে রমজান মাসে প্রবেশ করলে আমাদের রোজা কিন্তু হালকা হবে। দুরুল মানসুর কিতাবের মধ্যে আসছে, বিজ্ঞ আলেমরা বলে দিয়েছেন যে বিপদ এমন এক রোগ, রোজা থাকা অবস্থায় যদি কেউ বিপদ করে তার রোজা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। ভাঙে না, কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। রমজান মাসে প্রবেশ করতে হলে আমরা কেন বলেছিলাম যে মাথা থেকে পা পর্যন্ত শুধু নয়, ভিতরে মন মাইন্ডটাও আমাকে পবিত্র করতে হবে। মন দিয়ে চিন্তা করাও যাবে না, হাত দিয়ে গুনার কাজ করাও যাবে না, পা দিয়ে গুনার কাজ করা যাবে না, ব্রেন দিয়ে আপনি চিন্তাই করা যাবে আমার গুনার কাজ। কারণ রোজা শুধু আমার না খেয়ে থাকা, এটার মানে এর নামই শুধু রোজা নয়। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, ব্রেনের রোজা আছে, চিন্তাধারার রোজা আছে, চোখের চাহনির রোজা আছে, সমস্ত কিছু মিলেই আমার রোজা। যদি আপনার রোজা থাকা অবস্থায় আপনি যে এক ভাইয়ের দোষ ত্রুটি একবার বলেন, একজনের কথা আরেকজনের ঝামেলা সৃষ্টি করেন, এই যে বিপদ নামের যে সমস্যা, এটা তো আপনি পবিত্র না করতে পারেন, তার রোজা থেকে আবার কোনো লাভ হবে না। এই জন্য আসলে আমার ভাইরা, রমজান মাসে আমরা যাবো। রমজান মাস পবিত্র মাস, সকল বলে রমজান মাস পবিত্র মাস, আবার বলে রমজান মাস পবিত্র মাস। পবিত্র মাস। পবিত্র মাসের মধ্যে আমরা যখন প্রবেশ করে যাচ্ছি, তাহলে তো আমাদেরকে পবিত্র হইতে হবে। শুধু দুয়ার গোসল, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা রমজান মাসে প্রবেশ করতে তা নয়, মন মাইন্ডটা পরিষ্কার করতে হবে। মন মাইন্ড সেটআপটাকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। যদি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হৃদয় সমস্ত কিছু পবিত্র করে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, তাকওয়াশীল হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমরা রমজান মাসে প্রবেশ করে নিয়ত করি, তাহলে আমাদেরকে মন মাইন্ড সবকিছু পবিত্র করে আমাদেরকে রমজান মাসে প্রবেশ করতে হবে। যদি আমরা মন মাইন্ডকে পবিত্র করে আমরা যদি যাত্রা পরিমাণও নেক আমল রমজান মাসে করি, সে আমল আল্লাহ পাক তার আসমানে তুলে দিবেন। সকল বলেন আমিন। রমজান মাসে আমরা যখন প্রবেশ যাচ্ছি, সেহেতু আমরা প্রিপারেশন আছে, আমাদের প্রস্তুতি সবারই আছে। আপনারা বাসা বাড়িতে, আমি বলবো এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলবো, রমজান মাস যে পবিত্র মাস, সেহেতু আমাদের ঘর বাড়ি আসবাবপত্র, ব্যবহারিক সব আসবাবপত্র, ঘর বাড়ি, বাড়ির আঙ্গিনা, আশেপাশে সব জায়গায় পরিষ্কার করতে হবে। তারপরে কাপড় চাপড় সব পরিষ্কার করতে হবে। আর প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। শুধু এই প্রস্তুতি নয়, আল্লাহ রাসূল তো শাবান মাস আসলেই, রজব এবং শাবান মাস আসলে রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন? লুঙ্গিটা খুব শক্ত করে পড়তেন, যেটা লুঙ্গিটা না খুলে যায়। নামাজে দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহ রাসূল এত নফল নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের কদম মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সেই রমজান মাস আসার আগে রোজা থাকার কথা ছিল, নফল নামাজ পড়ার কথা ছিল, কোরআন তেলাওয়াতের কথা ছিল, অর্থাৎ নফল বন্দেগী বেশি বেশি করার কথা ছিল। কিন্তু আমরা কি কতটুকু করেছি জানি না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নফল বন্দেগী করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকল বলেন আমিন। প্রিয় ভাইরা, মসজিদে তাকওয়াই যেহেতু কাজ ধরেছে, উপরে 3 তলা থেকে ভিতরে এবং বাইরে অনেকগুলো কাজ হচ্ছে। গত জুমায় আপনারা